হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করার পর বা 10+2 পাস করার পর তোমরা যারা বিসিএ পড়বে বলে ঠিক করেছো, এবং তোমাদের মধ্যে যারা ভাবছো যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করবে, আজকে আমি তোমাদের বিসিএ ফার্স্ট সেমেস্টার সম্বন্ধে যেটা বলতে চাই। প্রথম কথা, দেখো, আমাদের ফার্স্ট সেমেস্টারে কম্পালসারি যে পেপার আছে সেটা খুব ভাইটাল, মানে সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স। এবার এই দুটো সাবজেক্ট কিন্তু ফাউন্ডেশন, কেননা পরবর্তীকালে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে কোনো না কোনোভাবে কিন্তু সি প্রোগ্রামিং সেখানে কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদের কাজে লাগবে। পরবর্তীকালে তোমরা ইন্টারনেট টেকনোলজি যখন পড়বে সেখানে দেখবে জাভাস্ক্রিপ্ট আসবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ভালো করে বুঝতে গেলে অবশ্যই কিন্তু তোমাকে সি প্রোগ্রামিং ভালোভাবে জানতে হবে। দেখবে সি প্রোগ্রামিংয়ের অনেকটাই কিন্তু সিনট্যাক্স ওখানে কিন্তু ইউজ হচ্ছে, মানে কাজে লাগছে। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু লজিক বিল্ড আপ আমরা এখানে সি প্রোগ্রামিংটা অনেকে হয়তো বলবে যে এটা তো কাজে লাগবে না, কিন্তু ব্যাপারটা ভুল ধারণা। তোমার সি প্রোগ্রামিংটা ফার্স্ট সেমেস্টারে শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা কতটা সেটা কিন্তু যাচাই করবে। তোমার প্রবলেম সলভিং স্কিলটা কিন্তু এখানে বেটার হবে যদি তুমি বেশি করে সি প্রোগ্রামিংটাকে প্র্যাকটিস করো। আর সি প্রোগ্রামিংয়ের সিলেবাসটা অনেকটাই বড়, আর ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটাও কিন্তু অনেকটাই বড়। তো আমার ব্যক্তিগত মতে, আমি এর আগেও বলেছি, এটা কিন্তু প্রায় 7-8 মাস তো মিনিমাম, মানে 8-9 মাস তো মিনিমাম দরকার সিলেবাসটা ভালোভাবে পড়তে গেলে। তো সেই সময়টা কিন্তু হাতে আমাদের খুব একটা বেশি নেই বলে এটা আমার মনে হচ্ছে। সেই জন্য আমরা পড়া শুরু করে দিয়েছি, তোমরাও পড়া শুরু করে দাও, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু এটা হায়ার বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথামেটিক্স রয়েছে, এবং এখানে সার্কিট ডিজাইন থিওরিগুলো ম্যাথামেটিক্যালি, মানে এখানে সব অঙ্ক আছে, মানে ম্যাথামেটিক্যালি আমাদের সার্কিটগুলো সলভ করতে হয়, মানে সার্কিট ইকুয়েশানগুলো তৈরি করতে হয়। এটা পরবর্তীকালে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও দেখবে তোমাদের ইউজ হবে, মানে এই কনসেপ্টটা কিন্তু ওখানে কাজে লাগবে। সেই জন্য আমি বলছি তোমরা দেরি না করে বিসিএ ফার্স্ট সেমেস্টারে তোমরা, মানে বিসিএ পড়বো তোমরা, এটা অনেকেই হয়তো ডিসাইড করেছো, তাহলে আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও, কেননা হাতে আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই। আর আমাদের ইনস্টিটিউটে তোমরা যদি মানে অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা স্টুডেন্টরা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, তাই এখানে ঘাবড়াবার কিছু নেই। মনে হতে পারে যে 30 জন 40 জনের ব্যাচে ক্লাস হয়, ওরকম ব্যাপারটা না। একদমই ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, এবং এটা স্টুডেন্টের সাথে টিচারের একদম, মানে আমি বলবো 1:1 ইন্টারাকশানটা ভালো হয়, এবং অন স্পট আমরা কিন্তু স্টুডেন্টের সাথে কথা বলে ডাউট ক্লিয়ার করাই। এবং আমরা দীর্ঘদিন বিসিএ পড়িয়ে আসছি, প্রায় 9 বছর হয়ে গেল, 8-9-10 বছর হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের বিসিএ পড়ানোর অভিজ্ঞতাটা অনেকটাই বেশি, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে যখন কোনো টপিক পড়াই, আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, সেই নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি, যেটা স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়। একটা রেফারেন্স বই স্টুডেন্ট সেটা ফলো করতে পারে, সেটা অবশ্যই রাখা উচিত, কিন্তু স্টুডেন্টদের স্বার্থে, স্টুডেন্টরা যাতে জিনিসটা ভালো করে বুঝতে পারে, তার জন্য আমাদের ইজি ওয়েতে আমাদের কিন্তু হ্যান্ড রিটেন নোটসগুলো তৈরি করা আছে, যেগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি। আর এখন কিন্তু মনে রাখবে যে কোনো রকম সাজেশান কাজে দেবে না। কোনো 10 ইয়ার্স পরে তুমি যদি যাও, দেখবে কমন কিছুই আসছে না, তাই তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আর আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। আমরা এটা বুঝে পড়াই যে কিভাবে স্টুডেন্টদের সিলেবাসটা, তাদেরকে মেন জায়গাগুলো কিভাবে আমরা কভার আপ করাবো। তো যাই হোক, ফার্স্ট সেমেস্টার তোমাদের মনে হতেই পারে টিউশন না নিলেও চলে যাবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যারা মনে করছো যে না, আমার একটা গাইড হলে ভালো হয়, তাহলে আমি বলবো কোনো না কোনো তোমরা সিনিয়র একজন মানে টিচারের সঙ্গে তোমরা যোগাযোগ করো, সেটাতে তোমাদের খুব মানে সুবিধা হবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে চাইছো, তাহলে তোমরা ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।